ফরাক্কায় ড্রেজিং করা হয় না, বছর 20 হয়ে গেল, আর তার জন্যই জল ধারণের ক্ষমতা কমে আসছে। ফরাক্কা প্রকল্প কেন্দ্রীয় সরকারের। ঠিক এইভাবেই বন্যা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে রীতিমতন ধুয়ে সাফ করে দিলেন। বন্যা ইস্যুতে বারবার যখন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারকে তোপ দাগছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফরাক্কায় ড্রেজিং হয় না সেই কথা বলে কেন্দ্রকে রীতিমতন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু 20 বছর ধরে সেখানে কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। ড্রেজিং করলে জল ধারণের ক্ষমতা বাড়ত, তাহলে অন্তত মালদহ, মুর্শিদাবাদ, সুতি, ফরাক্কা ভেসে যেত না। রবিবার 29শে সেপ্টেম্বর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ফরাক্কায় গঙ্গার অপর্যাপ্ত ড্রেজিংয়ের কারণে উত্তরবঙ্গ প্লাবিত হয়েছে। যদি ঠিকমতো ড্রেজিং করা হতো তাহলে 2 লক্ষ কিউসেক সেখানে জল রাখা যেত, তাহলে মালদহ, মুর্শিদাবাদ, সুতি, ফরাক্কায় বন্যা হতো না। ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা 20 কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। কিছুই করে না, নির্বাচনের সময় আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। এদিন এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী বলছেন যে নেপালের কোশি নদী থেকে ছাড়া জলের জন্যই উত্তরবঙ্গে বন্যা হয়েছে। কোশি নদীর ছাড়া জল বিহার হয়ে বাংলায় ঢুকেছে, এর ফলে মালদহ ও মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও জানান যে গতকাল রাত থেকে আমরা বন্যার সম্ভাবনা আছে এমন সমস্ত এলাকাগুলোকে মূল্যায়ন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদে, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক টন রাখতে পারত, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি। কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম, যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক। আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে কেউ খবর নেয়নি, কেউ 1 পয়সাও দেয়নি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে এই মন্তব্যই করেছেন তিনি বলছেন যে কেউ কোনো রকম কোনো সাহায্য করেনি। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে রাজ্যকে কেন্দ্র কোনো আলাদা করে তহবিল দিচ্ছে না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বন্যার জন্য রাজ্যকে কোনো তহবিল দেয় না কেন্দ্র, ওরা
নির্বাচনের সময় রাজ্যে আসা যাওয়া করে আর মিথ্যে আশ্বাস দেয়, কিন্তু বন্যা কমানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি। এদিন সন্ধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠকেরও পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শোনাবো। না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ওনি। বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে, কারণ এটা বেশি কাজে লাগে, যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে, মানে দেশের কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে ফরাক্কায় ড্রেজিং হয়নি, তার জন্যই বাংলার এই পরিস্থিতি। বন্যা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদে, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।